ফরেনার। তাহলে কি করবো দিদি? কি করবোটা কি? ওর দিদি এসে এই পরিবারে আমাকে চোর সাজিয়েছে। এখন তো আমার স্বামীকে একটা ক্রিমিনাল বানিয়েছে, একটা অপরাধী বানিয়েছে ও। আমি কি করবো দিদি তুমি বলে দাও, আমি কি করবো? ওটা কি আমি কি করবো দিদি তুমি বলে দাও। মা 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 তুমি প্লিজ প্লিজ কেঁদো না, প্লিজ কেঁদো না তুমি। মা আমি জানি তুই তোর বাবাকে ঘেন্না করিস মা। এই সময় তুই আমার পাশে থাক মা, তুই আমার পাশে থাক। মাম্মি তুমি এখন চুপ করে থাকবে? এরপরেও কিচ্ছু বলবে না তুমি? তুমি ঝিলমকে কিচ্ছু বলবে না? বলো না মাম্মি। সকলের সামনে আমাদের পরিবারকে এভাবে ছোট করে গেল। আমার কিছু করার নেই, আইন আইনের মতো চলবে। মাম্মি মাম্মি শোনো। ঠিক আছে, আইন আইনের মতো চলবে আর বেআইনি বেআইনির মতো চলবে। প্রিয়ম, আমি তোমাকে বলে দিলাম তোমার সংসার ভেঙে আমি টুকরো টুকরো করে দেব, টুকরো টুকরো করে দেব। আমি তোমাকে আমি সংসার করতে দেব না। আয় সঞ্চিতা। এবার লাড্ডুটা খাবো। আরে বাবা এত মিষ্টি কেউ খায় নাকি? আমি কোনো কথা শুনবো না, তোমাকে ভালো করে খেতে হবে আঙ্কেল। তুমি এতদিন কোনো কিছু খাওনি, লকআপে ছিলে। এরপর তোমায় ভালো করে খাওয়া দাওয়া করতে হবে, তারপর তোমার ডক্টরের চেকআপ, তারপর তোমাকে রেস্ট নিতে হবে। যদি আমি রেস্ট নিই তাহলে এত বড় বিজনেস সামলাবে কে? পাগলি আছিস, পুরো পাগলি আছিস। ঠিক আছে, আমি পাগলি আছি। নাও আরেকটা মিষ্টি খাবো। আপনি খাবারটা ফেলে দিলেন এভাবে? হ্যাঁ ফেলে দিলাম। আমার হাজবেন্ডকে লকআপে পাঠিয়ে তুমি এখানে সেলিব্রেট করছো, এই লোকটাকে খাওয়াচ্ছ, নিজের জিতে সেলিব্রেট করছো। তুমি তুমি একবার তোমার বোনের কথা ভাবলে না, আমার কথা ভাবলে না, শালঙ্কারা ব্যানার্জির কথা ভাবলে না? এত বড় বেঈমান তুমি। ছি, কোন শুভ লগ্নে তোমার সাথে যে দেখা হয়েছিল কে জানে। আপনি সংযতভাবে ব্যবহার করুন, সংযতভাবে ব্যবহার করুন। কি করবে তুমি আমায়? কি করবে তুমি আমার? তুমি আমাকে চেনো না এখন, তুমি আরশি ব্যানার্জিকে চেনো না। আগুন লাগিয়ে দেবো আমি, আগুন লাগিয়ে দেবো। তোমার বোনের সংসার তো আমি ভাঙবই, তোমার জীবনটাও আমি হেল্প করে দেবো। তুমি আমাকে চেনো না। 24 ঘন্টার মধ্যে আমার স্বামীকে যদি আমার বাড়িতে না পাঠাও তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। তুমি কিন্তু আরশি ব্যানার্জিকে চেনো না, তুমি কিন্তু আরশি ব্যানার্জিকে চেনো না। আমি আমার হাজবেন্ডের জন্য সবকিছু করতে পারিছিলাম, সবকিছু করতে পারি। আর আমি আইনের জন্য সবকিছু করতে পারি, সবকিছু। আপনি এখান থেকে বাড়ি যান, নইলে কিন্তু আপনার নামে একটা কেস হবে। এই আঙুলটা নামান। হ্যালো, আপনার যা আমার বাড়িতে এসেছেন, উনি অত্যন্ত কুৎসিত ব্যবহার করছেন। এর ফল কিন্তু খুব খারাপ হবে। উনি দাবি করছেন
উনি রীতিমতো অন্যায় আবদার করছেন যে 24 ঘন্টার মধ্যে ওনার স্বামীকে নাকি ওনার বাড়িতে পৌঁছে দিতে হবে। আপনি ওনাকে বলে দিন, উনি যা শুরু করেছেন তাতে 24 ঘন্টার মধ্যে ওনার স্বামী আপনার বাড়িতে কেন, উনি হয়তো লকআপে চলে যান। হ্যালো হ্যালো মা, কৌশানী বলছি, অফিসে বসে আছি। কৌশানী, তুমি অফিসে কি করছো? পাশা পাল্টাতে আমার জুড়ি নেই, তুমি জানো। অফিসে পাশা ঘুরিয়ে দিয়েছি। বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং হয়ে গেছে, খেলা ঘুরে গেছে। কি খেলা ঘুরে গেছে? শালঙ্কারা ব্যানার্জি, তোমার হাত থেকে পাওয়ার কেড়ে নেওয়া হয়েছে। তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না কৌশানী। বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং কি করে হয়? কি করে হয়? আমার কাছে তো কোনো ইনফরমেশন নেই। ওহ, তুমি তো লয়ের কথা বলছো। লয়ের কথা বললে করে যাও, কিন্তু এখানে যা খেলার আমি খেলে দিয়েছি। চেয়ার্স হাত বদল হয়েছে। কৌশানী, হ্যাঁ, কাল থেকে প্রিয় আমার অফিসে আসবে। অফিসে আসবে না প্রিয়। সেই সিদ্ধান্ত নেবার তুমি কে? কৌশানী সেন, আপাতত এই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসদের মধ্যে একজন। কৌশানী, তুমি এসব কি বলছো? হ্যাঁ, ঠিক বলছি। তোমার এই বৌমাটিকে বলে দিও দখল হয়ে গেছে ওর চেয়ার। দখল হয়ে গেছে। হ্যালো হ্যালো হ্যালো। মা, মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমিও কিছু বুঝতে পারছি না। আমি কিছু বুঝতে পারছি না প্রিয়। বাহ, শুনেছিলাম বটে কাক ময়ূর সাজলে ময়ূরের পাখ না লাগে। তুমিও দেখছি গায়ে ময়ূরের পাখনা জড়িয়ে নিজেকে ময়ূর ভাবছো, তাই না? রিক, তুমি? হ্যাঁ, আমি এটাই সন্দেহ করছিলাম যে ওরা যখন ফ্যাশন শোজ নিয়ে ব্যস্ত তখন এদিকে তোমরা ভেতরে ভেতরে কি কাণ্ড কারখানা করে যাচ্ছ। একেবারে নিখুঁত প্ল্যান করেছো, তাই না? কি এক কোপে শালঙ্করা ব্যানার্জি, প্রিয়াম ব্যানার্জি এদেরকে একটা সাধারণ ডিরেক্টরের মতো কোম্পানি থেকে সরিয়ে দিয়ে নিজেরা পুরোটা ভোগ করবার পরিকল্পনা করেছো, তাই তো? শিলাই টেক্সটাইল এখন চলবে আরশি ব্যানার্জি, সুভাষ ব্যানার্জি আর কৌশানী সেনের কথায়। কিন্তু আর একজনের কথা তুমি তো ভুলে গেছো। কে? কে? এই কোম্পানির আরেকজন মেজর শেয়ার হোল্ডার, মনে পড়ছে না?
ঐশানী সেন। মানিক জোড় একসাথেই পুলিশের হাতে ধরা পড়েছে। একের পর এক অপরাধ করেই গেছেন আর ধামা চাপা দিয়ে গেছে। এবার হাড়ি ভাঙলো তাহলে কি, তাই তো? পেপার খুলে দেখুন, বাঁদিকে লেখা আছে সেলাই টেক্সটাইলের উত্থানের কথা, তাদের এত বড় ফ্যাশন শো এর কথা, আর ডান দিকে সুভাষ ব্যানার্জির ছবি দিয়ে তার অপরাধের বিবরণী দিয়েছে। মিডিয়াতেও দেখাচ্ছে অ্যাচিভমেন্ট অফ সুভাষ ব্যানার্জি, অ ক্রিমিনাল। এই ছিলাম কথা নয় সুভাষ ব্যানার্জি, গলা তুলে একদম কোর্টে কথা নয়। এটা আইনের জায়গা, এটা আমাদের অঞ্চল, এখানে বেআইন চলে না। এখানে আপনাদের মতো বেআইনি অপরাধীদের ধরে জেলে পোড়া হয়, তাদেরকে কড়া শাস্তি দেওয়া হয়। শাস্তি আপনি দেবেন না ছিলাম ম্যাডাম, আপনি শাস্তি দেবেন না, আপনি আমাদের রিলিজ করাবেন। মানে রিলিজ করাবে? হ্যাঁ, নৌকা প্রায় পাড়ে তুলে দিল, এখন আবার জলে ঠেলে দেবে? পাগল নাকি আপনারা? মাথা কি একদম খারাপ হয়ে গেছে আপনাদের? এই চুপ করতে নিয়া, একদম কোনো কথা নয়, চামচাগিরি বন্ধ কর। ওই আমাদের রিলিজ করা। আমি আপনাদের রিলিজ করাবো। আরে পারলে তো আমি আপনাদের এমন পানিশমেন্ট দিই যাতে সেটা দৃষ্টান্ত হয়ে থাকে। আরে কি পানিশমেন্ট দেবে তুমি? ওই দেখো দেখো আমাদের হয়ে কারা লড়তে আসছে, দেখো। পূর্ণ, পূর্ণ এখানে কি করছে? কি বলছো কি? পূর্ণ? পূর্ণ, 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 চলুন। পূর্ণ, 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 পূর্ণ।
তুর্ণ আমার দিকে তাকাও, তুর্ণ, তুর্ণ আমার দিকে তাকাও। তুর্ণ কথা বলো, কথা বলো তুর্ণ, তুর্ণ, তুর্ণ কথা বলো, তুর্ণ শোনো, তুর্ণ শোনো, তুর্ণ। আশ্চর্য। তুর্ণ, তুর্ণ, তুর্ণ। তোমার প্রাণ ভোমরা আমার হাতে আছে। যদি কোর্টে আমার সাজা ঘোষণা হয় তাহলে ওই লোকটা খালাস। কিন্তু তুর্ণ আমাকে চিনতে পারছে না কেন? তুর্ণ, 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 তুর্ণ। ব্যাপারটা কি হলো বলো তো? বুঝতে পারলাম না, কিচ্ছু বুঝতে পারলাম না। মাম্মি, মাম্মি, এ কি করছো তুমি? এটা কাকিমণি, তুমি আলমারি খুলছো কেন? তুমি মাম্মির পারমিশন ছাড়া মাম্মির আলমারি কেন খুলছো? মাম্মি, মাম্মি, মাম্মি। হ্যাঁ বল, কি হয়েছে? মাম্মি, কাকিমণি তোমার পারমিশন ছাড়া তোমার আলমারি খুলছে। এ কি আরশি, তুমি চাবি পেলে কোথায়? কেন দিদি, ড্রয়ারে? তুমি আমার আলমারিটা খুলছো কেন? দেখতেই পাবে, একটু দাঁড়াও না। আরে তুমি এই হাতটা বের করছো কেন? বের করছে কেন মানে? পরবো বলে। তোমার সোনার হার, সোনার বাউটি, তোমার সোনার যা যা আছে, তোমার সোনার মফ চেন, নেকলেস, আগে তো এই হারটা পরি। তুমি এটা পরছো কেন? ওমা, পরবই তো। অলঙ্কারা ব্যানার্জি, তুমি শেষ। শেষ। দোয়েল, দোয়েল, এই দোয়েল, দেখ তোর মা কি করছে। চাবি দিয়ে আমার আলমারি খুলে আমার গয়না বের করে নিজে পড়ছে। বারণ কর, তোর মাকে কিছু বল। মা, কি করছো কি তুমি? আরে এগুলো তো মামুনির গয়না। এই হারটা নিয়েছিলাম বলে আমাকে জোর অপবাদ নিতে হয়েছিল। তাও কিনা একটা বাইরের মেয়ে আমার দিকে আঙুল তুলে বাড়ির সকলের সামনে আমাকে চোর প্রমাণ করে গেছিল। শালঙ্কারা ব্যানার্জি, আমি কিচ্ছু বলিনি, কিচ্ছু নয়, কিচ্ছু নয়। shameless, নির্লজ্জ একটা। কেমন লাগছে দিদি? কেমন লাগছে আমাকে? এত সোনার ভার তুমি বইতে পারবে না আরশি। এই শালঙ্কারা ব্যানার্জি, গলার নামিয়ে কথা বলো। মাথায় রেখো একটা কথা, জুতো সোনায় মোড়া হলেও সেটা পায়েই থাকে, মাথায় ওঠে না। মাথায় তুলতে গেলে সোনার মুকুট পরতে হবে। শালঙ্কারা ব্যানার্জি, আমি তোমাকে পায়ের জুতো বানিয়ে দেব। পারবে না তুমি, তার জন্য পেডিগ্রির দরকার পড়ে। নিজের চায়ের আলমারি খুলে সেখান থেকে তার গয়না বের করে নিজের গলায় পরে নেওয়ার মধ্যে কোনো বাহাদুরি নেই, বুঝেছ? প্রমাণ হয়ে যায়
তোমার কোনো পেডিগ্রি নেই। ইউ আর জাস্ট আ শাট আপ। মা, মা, দিদি দেখো কেমন লাগছে, ভালো লাগছে না দিদি? তোমার শাড়ি, তোমার গয়না, তোমার কোম্পানি সব আমি ভোগ করব। আর তুমি ভোগ করবে বদনাম, বদনাম ভোগ করবে তুমি। তোমাকে আমি শেষ করে দেবো দিদি। কি আপনি গয়না পরেছেন কেন? আপনি মায়ের গয়না পরেছেন কেন? ওই তো এসে গেছে শালঙ্কারা ব্যানার্জির চামচে বৌমা। শিলাই টেক্সটাইলের মালকিন হয়েছিল না? রানী হওয়ার স্বপ্ন শেষ। হে কি এটা? কি মায়ের খাবার। বাবা, হ্যাঁ তো মাছ মাংস ওনার ধম্মে তো সইবে না।